বন্ধুরা, আশা করি তোমাদের বাগানের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। তোমরাও ভালো আছো, সুস্থ আছো। এবার আমি তোমাদের সাথে একটা জৈব খাবার শেয়ার করছি, যে একবার দিলে তোমাদের বারবার দিতে ইচ্ছা করবে। অথচ তোমাদের ছোট ছোট বাচ্চা বাচ্চা গাছেও কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল কড়ি পাবে। শুধু 1 চামচ করে তোমরা ব্যবহার করবে, আর তোমাদের কোনো কিচ্ছু দিতে হবে না। মাসে 2বার 1 চামচ করে ব্যবহার করবে, দেখবে তোমাদের গাছ ভর্তি কত ফুল। দেখো ফুলের সাইজটা, দেখেছো শুধু সাইজটা দেখো। এখনও আজকে মে মাসের 10-11 তারিখ, কিন্তু তাও দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, আর কত গাছ ভর্তি কুড়ি। তোমরা যদি এরকম কুড়ি পেতে চাও, এরকম বড় বড় ফুল পেতে চাও, এরকম ছোট্ট ছোট্ট গাছকে ঝাপানো করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটি একদম তোমাদের জন্য পারফেক্ট। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি করে তো আমি আমার গাছগুলোকে এরকম করতে পেরেছি। আমি যা যা তো করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু অতি অবশ্যই এইগুলি তোমরা ফলো করো এবং ভালো করে বুঝে তোমরা এই কাজগুলো করো। তোমরা কিন্তু তাহলে এরকম অগণিত ফুল পাবে গাছে, অগণিত কুড়ি ফুল দিয়ে তোমাদের একদম ভরে যাবে। এইটা কিন্তু একটা আদর্শ সময় জবা ফুল গাছের জন্য। এবার তোমাদের আমি আজকে তোমাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই নিয়ে তোমাদের কোনো ভিডিও শেয়ার করব না। আজকে শুধু আমি তোমাদেরকে এত ছোট ছোট গাছে এত কুড়ি, দেখেছো কুড়িতে আমার একদম ভর্তি। এরকম কুড়ি যদি তোমরা পেতে চাও, তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখে তোমরা সেইগুলো করে দেখো। যদি তোমরা না পাও, তখন তোমরা আমাকে বলবে। আমি চম্পা বলছি, আমার এই ভিডিওটি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি শেয়ার করছি। আমার ভিডিওটি দেখে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিও তো তোমরা দেখছো, কিন্তু একটা লাইকও করছো না, একটা সাবস্ক্রাইবও করছো না। আর ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ না দেখো, তাহলে তোমরা বুঝবে কী করে। আর আমার গাছগুলো দেখো কত সতেজ, দেখেছো? প্রত্যেকটা ডগায় ডগায় আমার প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। শুধু তোমাদের সাথে আমি এইটাই শেয়ার করছি। আমি এইগুলো দেওয়ার পরে আমার এই গাছে অনেকের আছে, গাছের কুড়িগুলো তোমরা বিকালবেলায় দেখে যাচ্ছ, কালকে এই কুড়িগুলো ফুটবে, কিন্তু যখন তুলতে আসছো তখন দেখছো আর কুড়ি নেই, ফুল ফোটেনি, কুড়িটা তলায় পড়ে গেছে সব। মানে আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি, এইগুলো আমারও বাগানে হয়েছিল। প্রচুর পরিমাণে এরকম ফুল কুড়ি আমার নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি এইটা তারপর করার পরে আমি ভালো উপকার পেয়েছি। আমি সেই জন্য তোমাদের সাথে আজকেই আমি উপকারটা পেয়েই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবার দেখো, আমি আরেকবার তোমাদের ফুলের সাইজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি এরকম অগণিত ফুল, অগণিত কুড়ি, বড় বড় সাইজ, কালার ভালো তোমরা পেতে চাও, তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফলো করে তোমরা এইভাবে কাজ করো। দেখো তোমাদেরও বাগানে এরকম ফুল ফুটবে, এরকম কুড়ি পাবে। এরকম ছোট ছোট গাছে দেখো, একদম ছোট একটা গাছ, দেখেছো? একদম ছোট ছোট গাছ আমার গাছগুলো। ছোট গাছে বড় ফুল পাওয়ার জন্য, বেশি ফুল পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে এবার তোমাদেরকে বলছি। সবার প্রথমে তোমাদের করতে হবে, গাছকে সুস্থ রাখতে হবে। গাছকে সুস্থ রাখতে হবে কি, গাছকে একদম কড়া রোদ্রে রাখতে হবে। যেইখানে সবার বাড়িতে সমানভাবে রোদ পড়ে না, যার যেই স্থানে বেশি রোদ পড়ে সেইখানেই তোমরা জবা ফুল গাছকে রাখবে। জবা ফুল গাছই এমন একটা গাছ যে খুব রোদ পছন্দ করে, সেই জন্য তোমরা রোদ্রে রাখবে। রোদ্রে রাখলে কী হবে, গাছে রোগ পোকার আক্রমণটা কম হয় দিয়ে। এবার 2 নম্বর কাজ হলো, তোমরা গাছের গোড়ায় তোমরা জল বুঝে বুঝে দেবে। যেন তোমরা এইভাবে জল দেবে না যে গাছের গোড়ায় জলটা জমে থাকছে বা মাটি ফেটে যাচ্ছে, অত তারপরে আবার জল দিচ্ছ, তাহলে কিন্তু তোমাদের কুড়ি ঝরে পড়ে যাবে, আর ফুলের মানে কুড়ি আসা বন্ধ হয়ে যাবে, ফুলের সাইজ ছোটো হবে, অনেক বিভিন্ন রকমের তোমাদের সমস্যা দেখা দেবে। এই হলো। তারপর তৃতীয় কারণ হলো, তোমাদের মাটিতে দেখতে হবে অ্যাসিডিটি ভাব আছে কি না। জবা ফুল গাছ কিন্তু খুব অ্যাসিডিটি ভাব মানে মাটি পছন্দ করে দিয়ে। আর তোমাদের কি খেয়াল করতে হবে, গাছের গোড়া যেন পরিষ্কার থাকে, কোনো রকম যেন কোনো আগাছা না জন্মায়। এবার তোমাদের এইগুলো সব বলে নিয়ে এবার তোমাদের বলছি, এক এক ধাপে ধাপে বলবো যে কি কি করলে তোমাদের এই গাছগুলো এখন ঠিক হবে। তোমাদের সবার প্রথমে তোমাদের গাছের এই উপকারটা করতে হবে। রোদ্রে তো তোমাদের রাখতেই হবে, জলটা বুঝে বুঝে দিতে হবে। আর তোমাদের গাছের মাটিতে
অনেক ধরনের পোকামাকড় হয়, কেঁচো কেল্লাই, এরা কিন্তু শেকড়ের প্রবলেম করে, বা শামুক উঠে ডগার যে পাতাগুলোকে খেয়ে নেয়। তারপরে কচি কচি ছোটো ছোটো কুড়ি যখন আসা শুরু হয় তখন সেই কুড়িগুলোকেও কিন্তু খেয়ে নেয়, রস শুষে খেয়ে নেয়, নিয়ে গাছ কুড়িটা ঝরে পড়ে যায়। এই জন্য তোমাদের এবার গাছের গোড়ায় দিতে হবে নিম পাতা, জল দেবে, নিম পাতা সেদ্ধ করে নিয়ে সেই জলটাকে দেবে গাছের গোড়ায়। অথবা তোমরা সপ্তাহে একদিন করে 1 মুঠো করে তোমরা নিমখোল দেবে, তাহলে কিন্তু অনেকটা কেঁচো কেল্লাই পোকামাকড়ের মানে উপদ্রব কমে যায়। এই হলো। আর দ্বিতীয় কথা হলো, তোমরা অ্যাসিডিটি ভাবের জন্য তোমরা গাছের গোড়ায় করে মুটকি করে তোমরা ভিনিগার দিয়ে দাও। এবার আর গাছকে ঝোপালো করার জন্য, গাছের বেশি ফুল পাওয়ার জন্য তোমরা কি দেবে? ঝোপালো করার জন্য তোমাদের যখনই দেখবে, ধরো এই ডগাটা তোমাদের কুড়িগুলো এসছে, বা এই ডগাটায় দেখো একটা ফুল ফুটেছে, এই যে ছোট বড় দিয়ে কত কুড়ি রয়েছে, এই যে এবার এই কুড়িগুলো যখন তোমাদের ফোটা হয়ে যাবে, দিয়ে এইখানে ডগাটাকে পিঞ্চিং করে দাও। তোমরা যত গাছকে পিঞ্চিং করবে তত পরিমাণে বেশি ফুল পাবে, কুড়ি পাবে। এই দেখো, এই দেখো, এই যে কত কুড়ি বেরিয়েছে। এইগুলো আমি আমার কাজগুলো করার পরে কিন্তু এরকম কুড়ি বেরোনো শুরু হয়েছে। আমি এই জন্য কিন্তু দেখো, একটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেছ কত পরিমাণে কুড়ি, একটা গাছে দেখো কত ছোট্ট পর একটা গাছে কত কুড়ি বেরিয়েছে। এবারে ভিনিগারটা তোমরা দিয়ে দিলে গাছের গোড়ায়, তাতে কিন্তু মাটিটার অ্যাসিডিটি ভাব হবে, আর গাছের কিন্তু অনেকটা উপকার হবে। এই হলো। আর গাছ যখন তোমরা বসাবে, তোমরা কিন্তু পুরো টব ভর্তি করে মাটি দেবে না। টব ভর্তি করে দিলে, যেমন এই যে তোমাদের 1 মুঠো নিমখোল দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, তাহলে কিন্তু মানে দিতে পারবে না। ওই জন্য তোমরা নার্সারিতে নিয়ে এসে মাটির অল্প করে মাটি দিয়ে তোমরা গাছটাকে বসাবে। বসিয়ে নিয়ে তারপর তোমরা তখন তো তোমরা কিছু দিচ্ছ না, তার 10 সপ্তাহ পর থেকে তোমরা যখন দেওয়া শুরু করবে, এটা ওটা দিতে 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 তোমাদের দীর্ঘদিন দিতে দিতে তোমাদের টবটা পুরো ভর্তি হয়ে যাবে। দিয়ে গেল। আর একটা কি দেবে, তোমাদের যদি বাজার থেকে যখন সর্ষের খোল কিনে নিয়ে আসছো, দিয়ে তোমাদের সবার প্রথমেই বলেছি 1 চামচ করে তোমাদের একটা জিনিস বলবো, সেইটা দিলে তোমরা গাছ ভর্তি এরকম কুড়ি পাবে, গাছ এরকম সাথে যাবে সব কিছু। সেই জিনিসটা হলো সর্ষের খোল। সর্ষের খোল বাজারে 2 রকমের পাওয়া যায়, একটা পাউডার পাওয়া যায়, একটা মানে গোটা গোটা পাওয়া যায়। এবার তোমরা যদি মনে করো পাউডারটা নিয়ে আসবে কিনে, তাও নিয়ে আসতে পারো, অথবা তোমাদের যেটা আর কি গোটা গোটা মানে হয় সেইগুলো তোমরা নিয়ে আসতে পারো। নিয়ে এসে তোমরা ওইটাকে গুঁড়ো করে নিতে পারো। এবার যদি তোমরা মনে করো না আমি সর্ষের খোল আমরা পাউডার নিয়ে আসবো না, তাহলে কিন্তু তোমরা বাজার থেকে যে সর্ষের প্যাকেট বিক্রি হয় সেইটাও কিন্তু নিয়ে আসতে পারো। সেই 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো একটা 10 ইঞ্চি টপের জন্য যথেষ্ট। দিয়ে এবার তোমরা কি করবে, সে 1 চামচ গুঁড়োটাকে তোমরা গাছের চারিপাশ দিয়ে ছড়িয়ে দিলে, দিয়ে নিয়ে একটুখানি হলুদ দিতে হবে। হলুদ না মানে 1 চামচ সর্ষের খোলটা ছড়িয়ে দিলে, দিয়ে তার মধ্যে আবার 1 চামচ হলুদ গুঁড়ো দিলে, দিয়ে নিয়ে ভরপুর জল দিয়ে দাও। হলুদটা দিলে কী হবে, সর্ষের খোলে কিন্তু প্রচুর পরিমাণে পোকা হয়, হ্যাঁ, দিয়ে নিয়ে সেই জন্য তোমাদের হলুদটা দিলে আর তোমাদের পোকাটা হবে না। এই জন্য তোমরা একটু হলুদ দিয়ে দিলে, আবার গাছের জন্য হলুদ কিন্তু খুব উপকার। অথবা যদি তোমরা মনে করো না পাউডার নেই, তোমরা জল দেবে, তাহলে 1 চামচ সর্ষের খোল ভিজিয়ে রেখে দিলে, দিয়ে না, বা ওই যেটা বললাম গোটা নিয়ে আসবে, গোটাগুলো ওই তোমাদের গুঁড়ো করে যাতে 1 চামচ হয় সেটা বুঝে তোমরা ওরকম সাজিয়ে 1 চামচ তোমরা ভিজিয়ে দিলে, ঠিক 24 ঘন্টা ভিজিয়ে রাখলে, দিয়ে তার মধ্যে আবার 1 চামচ হলুদ দিলে, দিয়ে না সেটাকে ভালো করে গুলে নিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। এইটা 15 দিন অন্তর অন্তর দেবে, এবং এই 15 দিন অন্তর অন্তর দেবে। এর মধ্যে কিন্তু গাছকে আর কোনো খাবার দেবে না। এখন এই সময় অন্য কোনো কিছু খাবারের প্রয়োজন নেই। এখন এই সময় শুধু তোমরা সর্ষের খোল ব্যবহার করো, নিমখোল, নিম পাতা সেদ্ধ করে জল, সেই জলটাকে তোমরা গাছে স্প্রে করবে। কারণ এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে জার পোকা, তা মিলিবাগ, এটা ওটা হয়, যার জন্য তোমাদের কিন্তু সর্ষের খোলটা
সর্ষে খোল না, নিম খোলটা ভিজিয়ে, নিম পাতাটা ভিজিয়ে রেখে সেই জলটাকে নিয়ে তোমরা গাছে স্প্রে করো। আর গাছের গোড়া যদি তোমরা নিয়ম মেনে তোমরা যদি দিতে পারো এই নিম খোল বা সর্ষে নিম পাতা ভিজিয়ে নিয়ে সেই জলটা, তাহলে তোমাদের গাছের গোড়ায় দিলে গোড়ায় তো পোকামাকড় কেঁচোকেল্লাই মানে হওয়ার সম্ভাবনা খুবই কম, অথচ তোমাদের কিন্তু ডগায় কিন্তু মিলিবাগ, জার পোকা, সাদা মাছি এইসব হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ছিল আমার আজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 1 চামচ সর্ষের খোলে কিন্তু একটা 10 ইঞ্চি 12 ইঞ্চি টবের জন্য একদম বাজিমাত। এই বাজিমাত গোপন টিপসটি তোমরা গাছে শেয়ার করে দেখো। তোমাদের যদি গাছে তোমরা যদি ফুল না পাও তখন তোমরা বলবে। গাছে দেখো আমার প্রত্যেকটা গাছে দেখেছো, প্রতিটা গাছে ফুলটা একদম পুরো ভর্তি, প্রতিটা গাছে। তোমরা কোন গাছটা দেখবে বলো? একদম তোমরা এইভাবে তোমরা ব্যবহার করে দেখো। আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত এইখানেই শেষ করছি। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর সব ভিডিওর মতো তোমাদেরকে বলছি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।